নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ আগামী সপ্তাহে মৌসুমী বায়ু কিন্তু বিদায় নিচ্ছে, অর্থাৎ বৃষ্টির ইনিংস শেষ এবং শীত প্রবেশ করতে শুরু করবে। তবে জানা গেছে যে বাতাসে হিমেল পরশ, বর্ষা বিদায়ের পরেই শুরু হবে শীতের মিটিং। আগামী 2 দিন রাজ্যে আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো গোটা বর্ষাকাল জুড়ে রাজ্যে কিন্তু দফায় দফায় যেভাবে বৃষ্টিপাত হয়েছে এবং প্রচুর মৌসুমে যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে করে ভোগান্তি পোহাতে হয়েছে রাজ্যবাসীকে। তবে অবশেষে স্বস্তির খবর হচ্ছে যে তোমার বর্ষা বিদায়ের পালা কিন্তু এসে গেছে। সেই সঙ্গে শুরু হয়ে যাবে শুষ্ক আবহাওয়ার দাপট এবং আগামী সপ্তাহে আবহাওয়ায় একটা বড় সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবে রাজ্যবাসী, এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। তারই মধ্যে বলে রাখি যে এখন থেকে কিন্তু সকাল দিকে একটু একটু করে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং তোমার হিমেল পরশ কিন্তু গায়ে লাগছে রাজ্যবাসীর। যারা সকালবেলাতে ঘর থেকে বেরোচ্ছেন প্রত্যেকে কিন্তু সেই আমেজটা যেন উপভোগ করতে পারছেন। আর আবহাওয়া দপ্তরের সূত্রে যে খবর পাওয়া গেছে, বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে যে জায়গায় বেশ কিছু ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সবটাই হচ্ছে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বজ্রগর্ভ মেঘের কারণে। আর 2 থেকে 3 দিন এই পরিস্থিতি চলতে পারে এবং তোমার আগামীকালও তোমার আকাশে মেঘ লক্ষ্য করা যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে রাজধানী আগরতলাতেও তোমার একদিকে যেমন বাতাসের কোয়ালিটি ভালো বলছে আবহাওয়া দপ্তর, অন্যদিকে তোমার আকাশের মুখ একটু হলেও ভার রয়েছে। তার মধ্যে হঠাৎ করে রোদের ঝলক লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকটা দিন তোমার এইভাবেই চলতে থাকার পর একটু একটু করে কিন্তু শীত প্রবেশ করতে শুরু করবে। তবে স্থায়ীভাবে কবে শীত প্রবেশ করবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে হ্যাঁ, ধীরে ধীরে এই বছরের মতো বর্ষা বিদায় নিতে শুরু করবে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বিদায় নেবে বর্ষা। সব মিলিয়ে বলা ভালো যে আগামী 3 দিনের মধ্যেই তোমার উড়িষ্যা, সিকিম, তেলেঙ্গানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যেখানে বাকি অংশ ছিল বর্ষা, সেটাও বিদায় নিতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই বিষয়ে কিছু জানা না গেলেও আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, সোমবার পর্যন্ত তোমার একটা হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আগামী সপ্তাহের মাঝামাঝিতে একটা বিরাট পরিবর্তন হবে। তারই মধ্যে বলে রাখি তাপমাত্রার পরিমাণ, কারণ দেখো এখন কিন্তু মাথার উপর সেভাবে সূর্য নেই এবং তার উপর তোমার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে। আজকের দিনে দাঁড়িয়ে 27.4 ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ তাপমাত্রা, যেটা স্বাভাবিকের থেকে পতন ঘটেছে 4.8 ডিগ্রির। আর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 24.9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বাতাসে হিমেল পরশ এবং বর্ষা বিদায়ের পরে কিন্তু শুরু হচ্ছে শীতের মিটিং। আগামী 2 দিন রাজ্যে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ যে ধীরে ধীরে কমছে, তাই কিন্তু বলছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।